হরে কৃষ্ণ, স্বাগত বন্ধুরা নতুন আরেকটা রেসিপিতে। তো আজকের এই রেসিপি হলো চিনার দিয়ে আমি চাটনি তৈরি করলাম। এই চাটনি খেতে এত দুর্দান্ত হলো, অসাধারণ হলো, দেখতেও একদম লোভনীয় হলো, আর দুপুরে গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু একদমই দারুণ লাগে। তো আপনারা অবশ্যই আমার এই পুরো ভিডিওটা দেখবেন। তো এখানে আমি চিনারটা এইভাবে অর্ধেক করে নিলাম, এরপর ছোটো ছোটো করে কেটে নেব। আর নিলাম একটা টমেটো, আর এখানে নিলাম কালো তিল। তো কালো তিল অবশ্যই লাগবে এই চাটনিটা করার জন্য। আর এদিকে নিলাম কাজু বাদাম, বাদাম, কিশমিশ, আর নিলাম খেজুর। প্রথমে এই বিচিগুলি খুলে নিতে হবে। তো চিনারটা আমি এইভাবে কেটে নিলাম। তো আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। আবার চুলাতে কড়া বসিয়ে দিলাম, এরপরে তিলগুলি দিয়ে দিলাম। তিল এখানে একটু হালকা ভেজে নিতে হবে, আর একদম অল্প আছে ভাজতে হবে। শিলনোড়াতে বেটে নেব। তো তিলগুলি নিলাম, আর সঙ্গে নিলাম বাদাম, কাজু বাদাম। তো এবার বেটে নিতে হবে তিল আর বাদাম একসঙ্গে শিলনোড়াতে। তো আপনারা চাইলে মিক্সি জারেও করে নিতে পারেন। তো আমি একদম সম্পূর্ণরূপে কিন্তু বেটে নিলাম। আবার চুলাতে কড়া বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, এরপর শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে আগে একটু হালকা ভেজে নিতে হবে। এবার সরিষা ফোড়ন দিয়ে দিতে হবে। তো সরিষা এখানে ভাজা হয়ে গেল, এবার এই কেটে রাখা চিনারগুলি দিয়ে দিতে হবে। পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এবার ঢাকা দিয়ে রাখতে হবে এই চিনারগুলো সেদ্ধ হওয়ার জন্য 5 মিনিটের জন্য। তো 5 মিনিট হয়ে গেল, এবার ঢাকনাটা তুলে দিচ্ছি। তো এবার একটু আবার হালকা নেড়ে দিতে হবে। এখানে কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেল। এবার এই টমেটোটা দিয়ে দিতে হবে। টমেটো দিয়ে দেওয়ার পর আবার একটু হালকা নেড়েছে 1 মিনিট আবার ভেজে নিতে হবে। তো এবার পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। এবার খেজুর দিয়ে দিতে হবে, পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে। তো এবার টক জাতীয় কোনো কিছু দিতে হবে। তো আমি এখানে তেঁতুল নিলাম, দিয়ে দিলাম। তো এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব কিছু। আর এখানে আবারও 2 থেকে 3 মিনিট রান্না করে নিতে হবে। এদিকে নিলাম রাঁধুনি মশলা। রাঁধুনি মশলা শিলনোড়ায় বেটে নিতে হবে। 2 থেকে 3 মিনিট রান্না হয়ে গেল। এবার অল্প কিছু পরিমাণে কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশ দিয়ে দেওয়ার পর এবার এই বেটে রাখা তিলটা দিয়ে দিতে হবে। তো এবার দিয়ে দিচ্ছি। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এখানে আবারও 1 থেকে 2 মিনিট রান্না করতে হবে। 1 থেকে 2 মিনিট রান্না হয়ে গেল। এবার এই রাঁধুনি মশলাটা দিয়ে দিতে হবে। রাঁধুনি মশলা দিয়ে দেওয়ার পর আবারও একটু হালকা নেড়ে চেড়ে দিতে হবে। এরপর কিছুক্ষণ পর নামিয়ে নিতে হবে। তো এইভাবে আমি চিনারের এই চাটনিটা তৈরি করলাম, খেতে একদমই অসাধারণ হলো। তো আপনারাও একবার অবশ্যই এইভাবে চিনারের চাটনি তৈরি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন।